নীলা ও রাশেদ প্রেম করে বিয়ে করেছে। বিয়ের বছর না পেরোতেই ছন্দপতন হয়। ছোট ছোট পারিবারিক দ্বন্দ্ব আস্তে আস্তে বড় আকার ধারণ করে। যে রাশেদ তাকে পাগলের মতো ভালোবাসতো, সে এখন দায়িত্বের দায় দেখিয়ে কথা বলার সময়ও পায় না। অবশেষে ডিভোর্স হয়ে যায় দুজনার। এরপর নীলার সহকর্মী জাফরের সাথে সখ্যতা গড়ে ওঠে। জাফর পূর্বে থেকে নীলার ব্যাপারে সবকিছু জানতো এবং বিপদে পরামর্শ এবং সহানুভূতি দেখাতো। নীলার ডিভোর্সের ১ বছর পর সে জাফরকে বিয়ে করে, কিন্তু জাফরের মধ্যেও নীলার আগের স্বামীর মতো আচরণ দেখতে পায়। অথচ রাশেদের সাথে এই জাফরের তুলনা করত। প্রেমের ক্ষেত্রে যে যতই কেয়ারিং ও সহমর্মিতা দেখাক না কেন, বিয়ের পরে তার পরিবর্তন আসে। কেননা প্রেমে স্বাধীনতা থাকে, কোনো দায়িত্ব থাকে না, ভবিষ্যতের চিন্তাও থাকে না। কিন্তু বিয়ের সাথে দায়িত্ববোধও চলে আসে। ভবিষ্যতের চিন্তায় তখন আবেগগুলো আর আগের মতো কাজ করে না। নীলা এবার ভাবছে সে কি জাফরকেও ডিভোর্স দিবে। যদি ডিভোর্স দেয় তাহলে সে সমাজে মুখ দেখাবে কি করে, নাকি সব সহ্য করে সংসার করে যাবে। আর যদি সে সবকিছু সহ্য করে সংসার করতে পারে, তাহলে সে প্রথম বিয়েটা ভাঙলো কেন। গবেষণায় দেখা গেছে যাদের প্রথম বিয়ে ভেঙেছে তাদের পরবর্তী বিয়েগুলো ভাঙার সম্ভাবনা বেশি। এর একটি কারণ তা হলো অতিরিক্ত প্রত্যাশা। তারা প্রথম সঙ্গীর কাছ থেকে যা পায় না, পরবর্তী সঙ্গীর কাছ থেকে তা প্রত্যাশা করে, যা কখনোই সম্ভব নয়। মনে রাখতে হবে আবেগ এবং বাস্তবতা এক নয়। আপনার স্বামী যা দিতে পারবে না তা কারো মধ্যে প্রত্যাশা করবেন না। ধন্যবাদ।